হ্যালো স্টুডেন্টস, আজ আমি একটি বিশেষ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব রাইটিং সেকশনের, আর তা হলো প্রসেস রাইটিং, যা অষ্টম শ্রেণী থেকেই কয়েকটি ক্লাসের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য। আজকে যে তিনটে টপিক নিয়ে আমি আলোচনা করছি সেগুলো এখনকার পরিস্থিতি অনুযায়ী ভীষণ ইম্পর্ট্যান্ট এবং যে কোনো পরীক্ষাতেই আসার খুবই চান্স আছে, বিশেষ করে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রথমেই যে আমি টপিকটি নিয়ে বলবো সেটি আমি আগে পয়েন্টগুলো পড়ি, তোমরা দেখো। এক নম্বরে দেখো, স্টাডি দি ফলোয়িং ফ্লো চার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউ এ মাস্ক ইজ মেড। এরপরে দেখো এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া রয়েছে, পয়েন্টগুলো একবার পড়ি। কালেক্ট ক্লিন স্যানিটাইজড কটন ফ্যাব্রিক, কাট আউট 2 pieces measuring 10 by 6 inch in rectangular shape, sew to make it one, fold over the long sides and hem 1/4 inch, fold over the short sides by 1-2 inch and stitch, put a elastic to make ear loops, tie their ends, ready for use। তাহলে এই পয়েন্টগুলির উপর ভিত্তি করে আমরা প্রশ্ন অনুযায়ী বুঝতেই পারছি যে কিভাবে মাস্ক প্রস্তুত করতে হবে, মাস্ক তৈরি করতে হয়। তাহলে আগে প্রসেস রাইটিং সম্পর্কে আমি বলেছি এবং তোমরা আশা করা যায় ভিডিওটা দেখেছো। তাতে প্রথমেই আমাদের প্রসেস রাইটিং করতে গেলে ওই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে একটি টাইটেল নির্বাচন করতে হবে। সাধারণত তোমাদের এই টাইটেল নির্বাচন করার কোনো সমস্যা হয় না, কেন না প্রশ্নতেই অধিকাংশ ক্ষেত্রে টাইটেলটা দেয়াই থাকে, তোমরা খুঁজে নিয়ে লিখলেই হবে। যেমন অধিকাংশ ক্ষেত্রেই দেয়া থাকে যে হাউ, তারপরে যে জিনিসটা নিয়ে বলছে সেটা ইজ প্রিপেয়ার্ড বা মেড। তাহলে এখানে যেমন ধরো প্রশ্নতে দেয়া রয়েছে যে হাউ এ মাস্ক ইজ মেড, তুমি টাইটেল আরামসে করতে পারো যে মেকিং অফ এ মাস্ক অথবা হাউ এ মাস্ক ইজ মেড। তুমি যদি টাইটেলটা ঠিকমতো তৈরি করতে না পারো তো প্রশ্নেই তোমার টাইটেলটা খুঁজে নিয়ে লিখো হাউ এ মাস্ক ইজ মেড। এরপর প্রসেস রাইটিং করার ক্ষেত্রে আমি বারবার বলেছি যে পয়েন্টগুলোর উপরে ভিত্তি করে তোমরা বুঝতেই পারলে যে কি বিষয়ের উপরে আমাদেরকে এই প্রসেস রাইটিংটা করতে হবে। তাহলে সেইটা নিয়ে একটা কি দুটো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লেখা খুব জরুরি, সূচনামূলক সেন্টেন্স দুটো লিখতে হবে, কারণ সেই জিনিসটা আমাদের এই বর্তমানে কতটা প্রয়োজন বা সেটা আমরা কিভাবে ব্যবহার করি বা সেই তার ব্যবহারটা আমাদের কতটা কাজে লাগে সেই সব নিয়ে আমাদের একটা কি দুটো সেন্টেন্স লেখা খুব জরুরি। যেমন আমি এখানে লেখার চেষ্টা করেছি, দেখো যে উইয়ারিং এ মাস্ক হেল্পস আস টু প্রিভেন্ট ভাইরাল ইনফেকশনস লাইক কোভিড-19। অর্থাৎ একটা মাস্ক পরাটা আমাদেরকে সাহায্য করবে ভাইরাল ইনফেকশনস লাইক কোভিড-19 মতন ভাইরাস গঠিত যে সমস্ত সংক্রমণগুলো আছে সেগুলো প্রতিহত করতে। মাস্কস আর অলসো ব্যাডলি নিডেড টু কিপ আওয়ারসেলভস সেফ ফ্রম আওয়ার পলিউটেড এনভায়রনমেন্ট। মাস্কগুলো এছাড়াও খুবই জরুরি আমাদের এই দূষিত পরিবেশ থেকে নিজেদেরকে রক্ষা করতে বা নিজেদেরকে নিরাপদে রাখতে। এ ক্লথ ফেস মাস্ক ক্যান বি মেড অ্যাট হোম ইন অ্যান ইজি প্রসেস। একটা কাপড়ের তৈরি মাস্ক আমরা বাড়িতে অতি সহজভাবেই তৈরি করতে পারি। অ্যাট ফার্স্ট, প্রথমে এবারে পয়েন্টগুলো থেকে খেয়াল করো। এ ক্লিন অ্যান্ড স্যানিটাইজড পিস অফ কটন ফ্যাব্রিক ইজ কালেক্টেড। প্রথমে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত কাপড়ের টুকরো, সুতোর কাপড়ের টুকরো সংগ্রহ করা হলো। নেক্সট, দি পিস অফ ক্লথ ইজ কাট ইন্টু 2 pieces মেজারিং 10 by 6 inch ইন এ রেক্ট্যাঙ্গুলার শেপ। তারপরে ওই কাপড়ের টুকরোটাকে দুটো পিসে বা দুটো টুকরো কেটে নেওয়া হচ্ছে, যেটা সাইজ হবে 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি আয়তাকার আকারের।
আফটার দ্যাট তারপরে দিস টু পিসেস আর সিউড টু মেক এ ডাবল লেয়ার্ড ওয়ান, অর্থাৎ তারপরে এই যে দুটো পিস সেগুলোকে সেলাই করে নেওয়া হচ্ছে টু মেক ইট এ ডাবল লেয়ার্ড ওয়ান, অর্থাৎ এটাকে একটা দ্বিস্তরের করার জন্যে, অর্থাৎ দুটো যার স্তর থাকবে ডবল লেয়ার করার জন্যে ওই দুটো পার্টকে আমরা একসঙ্গে সেলাই করে নিলাম। দেন দি লং সাইডস অফ ইট, এই যে ডবল লেয়ার্ড হয়ে গেল, এই ডবল লেয়ার্ড ক্লথটার যেগুলো লম্বা দিকগুলো রয়েছে, দেন দি লং সাইডস অফ ইট আর ফোল্ডেড অ্যান্ড হেমড 1/4 ইঞ্চ, তারপরে এই ক্লথটার লম্বা দিকগুলোরকে একটু ভাঁজ করে নেওয়া হয় এবং 1/4 ইঞ্চি সেলাই করে দেওয়া হলো। এগেন দি শর্ট সাইডস অফ ইট, আবার এটার যে ছোট দিকগুলো আছে, আয়তকার মানে দুটো লম্বা দিক দুটো ছোট দিক আছে, সেই ছোট দিকগুলোও আবার ভাঁজ করা হলো এবং 1/2 ইঞ্চি সেটাকে দেন ইট ইজ স্টিচড, অর্থাৎ 1/2 ইঞ্চি তারপর সেলাই করে দেওয়া হলো। এগেন দি শর্ট সাইডস অফ ইট আর ফোল্ডেড বাই 1/2 ইঞ্চ অ্যান্ড দেন ইট ইজ স্টিচড। Thereafter a suitable elastic of 6 to 7 inch, thereafter a suitable elastic of 6 to 7 inch length is put through the wider hem on each sides of it to make the ear loops. তারপরে কি হয়, একটা উপযুক্ত ইলাস্টিক অনেক রকম হতে পারে, এটার জন্য যেরকম উপযুক্ত দরকার 6 থেকে 7 ইঞ্চি লম্বার, সেটাকে ওই যেটা চওড়া প্রান্ত আছে সেই সেলাই করা চওড়া প্রান্তগুলো তার মধ্যে দিয়ে পরিয়ে দেওয়া হলো বা পুরে দেওয়া হলো দুটো সাইডেরই, দুটো দিকেরই। কী জন্যে না, আমাদের ওই কানে পরার জন্যে, কানের যে ফাঁসগুলো পরা হবে সেই ফাঁসগুলো তৈরি করার জন্যে। লাস্ট অফ অল, সবার শেষে দি এন্ডস অফ দি ইয়ার লুপস, এই কানে পরার জন্যে যে ফাঁসগুলো হয়েছে তার যে শেষ প্রান্তগুলো অফ বোথ সাইডস, উভয় দিকটারই আর টাইট বেঁধে দেওয়া হলো। নাও দি হোমমেড মাস্ক ইজ রেডি ফর ইউজ, এখন বাড়ির তৈরি মাস্ক ব্যবহারের জন্য প্রস্তুত। তাহলে আশা করা যায় তোমরা খুব সহজেই লিখতে পারবে এই পয়েন্টগুলো ধরে, এবং পয়েন্টগুলি একটিও বাদ দেবে না। আমি যেমন বারবার বলেছি পয়েন্ট একটিও বাদ দেবে না, পয়েন্টগুলোর উপর ভিত্তি করে, এবং যেমন প্রসেস লেখার নিয়ম ওই প্যাসিভ ভয়েস ইউজ করে এবং লিঙ্কার ইউজ করে প্রত্যেকটা সেন্টেন্সে চেষ্টা করবে যে লিঙ্কার ইউজ করতে, এবং লিঙ্কার ইউজ করে আর যতটা সম্ভব প্যাসিভ ভয়েস ব্যবহার করে এটা তৈরি করতে। পয়েন্টগুলো তো তোমার সাহায্য করবেই। এবার আবার 2 নম্বরে আর একটা বলছি, দেখো খুবই ইম্পর্টেন্ট। ইউজ দি ফলোয়িং স্টেপস টু রাইট এ প্যারাগ্রাফ অন হাউ টু ওয়াশ হ্যান্ডস উইথ সোপ প্রপারলি। তাহলে আমার কিসের উপরে প্যারাগ্রাফটা লিখতে হবে না, কিভাবে উপযুক্তভাবে আমরা সাবান দিয়ে হাত ধুতে পারি, অর্থাৎ হাউ টু ওয়াশ হ্যান্ডস উইথ সোপ প্রপারলি। তাহলে এখানে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, সেই পয়েন্টগুলো বা সেই স্টেপগুলো আমাদেরকে ফলো করতে হবে। সেই স্টেপগুলো কী কী দেখো, ওয়েট হ্যান্ডস উইথ ওয়াটার, অর্থাৎ জল দিয়ে হাতটা ভিজিয়ে নিতে হবে। অ্যাপ্লাই সোপ অর হ্যান্ড ওয়াশ, ওই সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিতে হবে হাতে, অর্থাৎ দিতে হবে মানে হাতে নিতে হবে। রাব পামস টুগেদার, একসঙ্গে হাতের তালুগুলো ঘষাঘষি করতে হবে। ইন্টারলক ফিঙ্গার্স অ্যান্ড রাব হ্যান্ডস, তারপরে আঙুলগুলো পরস্পরের সঙ্গে জোড়াজোড়ি করে হাতগুলো আরও ঘষতে হবে। রাব দি ব্যাক অফ ফিঙ্গার্স অ্যান্ড হ্যান্ডস, হাত এবং আঙুলের পিছন দিকটাও ভালো করে ঘষে নিতে হবে। রাব ফিঙ্গার টিপস অন বোথ হ্যান্ডস, উভয় হাতেরই যে আঙুলের মাথাগুলো সেগুলোও একটু ঘষে নিতে হবে ইন সার্কুলার ম্যানার, একটা চক্রাকারভাবে। রাব বোথ রিস্টস ইন রোটেটিং ম্যানার, আর কবজিগুলোও একটু ঘুরিয়ে ঘষে নিতে হবে। আফটার 20 সেকেন্ডস, 20 সেকেন্ড পরে রিন্স হ্যান্ডস উইথ রানিং ওয়াটার। মোটামুটি এই প্রসেসটা মিনিমাম 20 সেকেন্ড চলার পরে সাবানের দেওয়া ওই যে হাতগুলো আছে সেগুলো রানিং ওয়াটারে, মানে যে জলটা পড়ছে সেরকম ট্যাপের জল বা কোনো কিছু জল ঢালা হচ্ছে সেরকম রানিং ওয়াটারে ধুয়ে নিতে হবে। তারপরে কী করতে হবে না, ড্রাই হ্যান্ড থরলি উইথ এ পেপার টাওয়েল অর এয়ার ড্রায়ার, আর ভালোভাবে হাতটা শুকিয়ে নিতে হবে
ও পেপার মানে কাগজের তৈরি টাওয়ালে অথবা এয়ার ড্রায়ার তোমরা জানো, যাতে একটু হালকা গরম বাতাস বের হয়, সেই এয়ার ড্রায়ারে হাতগুলোকে শুকিয়ে নিতে হবে। তাহলে আমরা এবারে একটা আগের মতো নিয়ম অনুযায়ী আমি একটা টাইটেল করব, প্রসেস রাইটিংয়ের উপর একটা টাইটেল দেবো। এবং টাইটেল তোমরা, আমি বারবার বলেছি যে প্রশ্নটি সাধারণত দেয়া থাকে, এক্ষেত্রেও প্রায় সেরকমই রয়েছে। দেখো যে হাউ টু ওয়াশ হ্যান্ডস উইথ সোপ, অর্থাৎ কীভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে, হাউ টু ওয়াশ হ্যান্ডস উইথ সোপ। এবারে দেখো আমি এখানে একটা কি দুটো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখছি এই সম্পর্কিত। কীরকম না, প্রপার ওয়াশিং অফ হ্যান্ডস উইথ সোপ ইজ ভেরি নেসেসারি টু কিপ অ্যাওয়ে জার্মস, ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া। অর্থাৎ সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়াটা খুবই জরুরি, এ জার্ম বা জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া এদেরকে দূরে রাখতে বা এদেরকে দূরীভূত করতে। ইট ইজ অলসো এ গুড হ্যাবিট অফ ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার এটা একটা ভালো অভ্যাসও বটে। টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি দি ফলোয়িং স্টেপস আর ফলোড, হাত ভালোভাবে ধুতে গেলে নিম্নলিখিত স্টেপগুলোকে আমাদের অনুসরণ করতে হবে। ফার্স্ট, ওয়ান শুড ওয়েট হ্যান্ডস উইথ ওয়াটার, প্রথমে কাউকে যে হাত ধোবে তাকে হাতটা জলে ভিজাতে হবে। দেন সোপ অর হ্যান্ড ওয়াশ ইজ টু বি অ্যাপ্লাইড অন পাম্পস, তারপর হাতের তালুতে সাবান বা হ্যান্ড ওয়াশ নিতে হবে। নেক্সট, তারপরে পাম্পস আর টু বি রাব টুগেদার, এই হাতের তালুগুলো একসঙ্গে ঘষতে হবে। দেন দি পারসন ইজ টু ইন্টারলক ফিঙ্গার্স অ্যান্ড রাব হ্যান্ডস ওয়েল, তারপর সেই ব্যক্তিকে আঙুলগুলো জোড়াজোড়ি করে ভালো করে ঘষতে হবে এবং তার সঙ্গে হাতগুলোও ঘষতে হবে। আফটার রাবিং দি ব্যাক অফ ফিঙ্গার্স অ্যান্ড হ্যান্ডস, হাত এবং আঙুলের পিছন দিকগুলো ঘষার পরে হি অর সি ইজ টু রাব ফিঙ্গার টিপস অন বোথ হ্যান্ডস ইন সার্কুলার ম্যানার অ্যান্ড দেন রাব বোথ রিস্ট ইন রোটেটিং ম্যানার। তাহলে আফটার রাবিং দি ব্যাক অফ ফিঙ্গার্স অ্যান্ড হ্যান্ডস, এই আঙুল এবং হাতের পিছন দিকগুলো ঘষাঘষির পরে হি অর সি মানে তাকে, তাতে মেয়ে ছেলে হোক আর বেটা ছেলে যাই হোক, ছেলে মেয়ে যাই হোক, তাকে কি করতে হবে, টু রাব ফিঙ্গার টিপস অন বোথ হ্যান্ডস, অর্থাৎ উভয় হাতেরই আঙুলের যে ডগাগুলো অর্থাৎ মাথাগুলো সেগুলোকে ইন সার্কুলার ম্যানার একটু চক্রাকার আকারে ঘষাঘষি করে নিতে হবে। অ্যান্ড দেন রাব বোথ রিস্টস ইন রোটেটিং ম্যানার, তারপরে উভয় কবজিগুলোকে একটু ঘুরিয়ে ঘষাঘষি করতে হবে, রোটেটিং ম্যানার। দি হোল প্রসেস শুড কন্টিনিউ ফর অ্যাটলিস্ট 20 সেকেন্ডস, এই পুরো প্রক্রিয়াটা অন্তত 20 সেকেন্ড চলবে। অর্থাৎ মিনিমাম আমাদের হাত ধোয়ার আগে, সাবান জলটা ধোয়ার আগে 20 মিনিট অন্তত, 20 সেকেন্ড অন্তত ঘষাঘষি করতে হবে বা এই প্রসেসটা চালাতে হবে। অন্তত অ্যাটলিস্ট মানে অন্তত 20 সেকেন্ডস, 20 সেকেন্ড। আফটার দ্যাট, তারপরে হ্যান্ডস আর টু বি রিনসড ওয়েল উইথ রানিং ওয়াটার, এই হাতগুলোকে ভালো করে ধুয়ে ফেলতে হবে রানিং ওয়াটার, অর্থাৎ যে জলটা পড়ছে, যে জলটা ঢালা হচ্ছে বা পড়ছে সেই জলে ধুয়ে নিতে হবে ভালো করে। ফাইনালি ওয়েট হ্যান্ডস ক্যান বি ড্রাইড, এই ভিজে হাতগুলোকে শুকিয়ে নিতে হবে থরলি মানে পুরোপুরি, উইথ এ পেপার টাওয়েল, কাগজের তৈরি টাওয়েলে, অর এয়ার ড্রায়ার, অথবা যে বাতাস, গরম বাতাস বা শুষ্ক বাতাস বেরোয় সেই বাতাসে দেওয়া, অর্থাৎ এয়ার ড্রায়ারে করে শুকিয়ে নিতে হবে হাতটাকে। তাহলে তোমরা মোটামুটি কিভাবে সাবান দিয়ে হাত ধুবে প্রপারলি, অর্থাৎ এই প্যারাগ্রাফটা হাউ টু ওয়াশ হ্যান্ডস উইথ সোপ, এটা মোটামুটি বুঝতে পারলে, এবং খুব জটিল শব্দ নয়, ছোট শব্দের মধ্যে আছে, তোমরা সহজেই করতে পারবে। এবং দেখো প্রত্যেকটা পয়েন্টকে ফলো করেই প্রায় করা আছে, অসুবিধা হওয়ার কথা নয়। আবার আমি একটা 3 নম্বরে দেখো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্লোচার্ট দেওয়া আছে এবং সেখানে একটা প্যারাগ্রাফ তৈরি করতে হবে। তাহলে আগে প্রশ্নটা পড়ো, কি বলেছে দেখো, স্টাডি দি ফলোয়িং ফ্লোচার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউ হ্যান্ড স্যানিটাইজার ইজ প্রিপেয়ার্ড ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। অনেক সময় তোমাদের শব্দ লিমিট বলাই থাকে, প্রায় ক্ষেত্রেই মাধ্যমিকের ক্ষেত্রে প্রায় সময়ই শব্দ লিমিটটা বলা থাকে। তাহলে আমি সেরকম এখানে বলেছি 100 শব্দের মধ্যে করতে, তবে 100 শব্দের মধ্যে মানে যদি তুমি
5-10টা বেশি হয় তাতে কিছু এসে যাবে না। দেখো তাহলে আমরা এই প্রশ্নটা অনুযায়ী আবার সেই আগে পয়েন্টগুলো দেখব, তারপরে আমরা তৈরি করব প্যারাগ্রাফটা। পয়েন্টগুলো দেখো, কালেক্ট রাবিং অর আইসোপ্রোপাইল অ্যালকোহল, অ্যালোভেরা জেল, হাইড্রোজেন পারঅক্সাইড, ডিস্টিল ওয়াটার অ্যান্ড এসেনশিয়াল অয়েল, এগুলো কালেক্ট করতে হবে। তারপর কি করতে হবে না, পোর রাবিং অর আইসোপ্রোপাইল অ্যালকোহল অ্যান্ড অ্যালোভেরা জেল 2:1 রেশিও ইনটু এ কন্টেনার। এইগুলো অর্থাৎ রাবিং অথবা আইসোপ্রোপাইল অ্যালকোহল, অ্যালোভেরা জেল, এগুলো অ্যালোভেরা জেল এবং এই আইসোপ্রোপাইল অ্যালকোহলটা 2:1, অর্থাৎ আইসোপ্রোপাইল অ্যালকোহল যদি 2 কাপ দেওয়া হয় তাহলে অ্যালোভেরা জেলটা দিতে হবে 1 কাপ, এরকম অনুপাতে ইনটু এ কন্টেনার, একটা পাত্রে নিতে হবে। মিক্স থরলি, ভালোভাবে মেশাতে হবে। অ্যাড হাইড্রোজেন পারঅক্সাইড অ্যান্ড ডিস্টিল ওয়াটার, এই হাইড্রোজেন পারঅক্সাইড এবং ডিস্টিল ওয়াটার পরিমাণ মতো দিতে হবে। স্টার অয়েল, ভালোভাবে নাড়াতে হবে। অ্যাড এসেনশিয়াল অয়েল ফর ফ্র্যাগ্রেন্স, কিছু প্রয়োজনীয় তেল দিতে হবে যেটা সুগন্ধ আনার জন্য, ভালো মিষ্টি গন্ধ আনার জন্য। তারপর কী করতে হবে, পোর ইনটু এ স্প্রে বটল, একটা স্প্রে বটলে ফাইনালি ওটা ঢেলে ইউজ করতে হবে। এরপরে আমরা সহজেই ওই প্রশ্ন থেকে বা আমি পয়েন্টগুলো থেকে টাইটেল করতে পারছি কি না, এটা হ্যান্ড স্যানিটাইজারের প্রস্তুতি, অর্থাৎ প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার, অথবা যেমন প্রশ্নে দেওয়াই আছে হাউ হ্যান্ড স্যানিটাইজার ইজ প্রিপেয়ার। বারবার টাইটেল করা খুবই ইজি, প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার এটাও করতে পারো, অথবা হাউ হ্যান্ড স্যানিটাইজার ইজ প্রিপেয়ার। তাহলে আগেরগুলোর মতোই আমি এখানেও একটা কি দুটো ইম্পর্টেন্ট সেন্টেন্স, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটা কি দুটো বাক্য লিখলাম। দেখো কীরকম বাক্যটা, দি ইউজ অফ হ্যান্ড স্যানিটাইজার ইজ দি মোস্ট এফেক্টিভ অ্যান্ড ইউজফুল ওয়ে টু কিল জার্মস অ্যান্ড ভাইরাসেস হোয়ার ওয়াশিং হ্যান্ডস উইথ সোপ ইজ নট অ্যাভেলেবেল। তাহলে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহারটা খুবই ফলপ্রসূ এবং জনপ্রিয় এবং দরকারি, ইউজফুল মানে দরকারি পদ্ধতি, টু কিল জার্মস মানে জীবাণু বা ভাইরাস মারতে। হোয়ার, কোথায় এটা খুব বেশি প্রয়োজন না, যেখানে ওয়াশিং হ্যান্ডস উইথ সোপ ইজ নট অ্যাভেলেবেল, যেখানে সাবান দিয়ে হাত ধোয়া যাবে না বা সাবান দিয়ে হাত ধোয়ার উপায়টা নেই। হ্যান্ড স্যানিটাইজার ক্যান বি ইউজড এভরিহোয়ার ইজিলি অ্যান্ড কুইকলি, হ্যান্ড স্যানিটাইজারকে সব জায়গাতেই খুব সহজে এবং তাড়াতাড়ি বা দ্রুত ব্যবহার করা যেতে পারে। ইট ক্যান বি প্রিপেয়ার্ড অ্যাট হোম ইন অ্যান ইজি প্রসেস, একটা সহজ পদ্ধতিতেই এটা বাড়িতে তৈরি করা যেতে পারে। ফার্স্ট, আগে আমি পয়েন্টগুলো যেমন আছে সেইভাবেই এবার পয়েন্টগুলোকে ফলো করব। ফার্স্ট, রাবিং অর আইসোপ্রোপাইল অ্যালকোহল, অ্যালোভেরা জেল, হাইড্রোজেন পারঅক্সাইড, ডিস্টিল ওয়াটার অ্যান্ড সাম এসেনশিয়াল অয়েল আর কালেক্টেড ফ্রম এ নিয়ার বাই মার্কেট। তাহলে আমার যেমন পয়েন্টে বলা আছে যে এইগুলোকে আমার বাজার থেকে আগে সংগ্রহ করতে হবে। কি কি না, ওই যে রাবিং অর আইসোপ্রোপাইল অ্যালকোহল বা অ্যালোভেরা জেল, কি হাইড্রোজেন পারঅক্সাইড, ডিস্টিল ওয়াটার, সাম এসেনশিয়াল কিছুটা প্রয়োজনীয় তেল ওই সুগন্ধ আনার জন্যে, এগুলোকে কালেক্টেড ফ্রম এ নিয়ার বাই মার্কেট, নিকটস্থ বাজার থেকে সংগ্রহ করতে হবে। দেন রাবিং অর আইসোপ্রোপাইল অ্যালকোহল অ্যান্ড অ্যালোভেরা জেল 2:1 রেশিও, অর্থাৎ এই আইসোপ্রোপাইল অ্যালকোহলটা আর অ্যালোভেরা জেলটা এই দুটো 2:1, মানে যদি আমি আগেই বললাম যদি 2 কাপ যদি আমি আইসোপ্রোপাইল অ্যালকোহল নিই তাহলে আমাকে 1 কাপ অ্যালোভেরা জেলটা নিতে হবে, বা গ্লিসারিনও ব্যবহার করা যেতে পারে। যেমন পয়েন্ট দেওয়া থাকবে, বারবার বলছি যেমন পয়েন্ট দেওয়া থাকবে তোমরা সেই পয়েন্ট অনুযায়ী করবে। তোমরা নিজেরা কিছু জানলেও এখানে যে পয়েন্টগুলো থাকবে, বারবার বলছি যে পয়েন্ট যেগুলো থাকবে সেই পয়েন্টগুলোর উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের লিখতে হবে। তোমরা যাই মুখস্থ করো বা যাই তৈরি করো বা যাই অভ্যাস করে যাও, পয়েন্ট কিন্তু বাদ দেওয়া যাবে না এবং পয়েন্টের উপর ভিত্তি করেই তোমাদের রাইটিং করতে হবে। যে কোনো রাইটিং পয়েন্ট দেওয়া থাকলে পয়েন্টগুলো অত্যধিক জরুরি, পয়েন্টগুলো একটিও বাদ দেওয়া যাবে না। তাহলে আমি এখানে পয়েন্ট অনুযায়ী লিখেছি যে রাবিং অর আইসোপ্রোপাইল অ্যালকোহল অ্যান্ড অ্যালোভেরা জেল 2:1 রেশিও আর পোরড ইনটু এ স্টেরিলাইজড কন্টেনার, একটা জীবাণুমুক্ত পাত্রে নিতে হবে এগুলোকে। দেন দে আর মিক্সড থরলি, তারপর সেগুলোকে পুরোপুরিভাবে মেশাতে হবে।
নেক্সট, রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ হাইড্রোজেন পারঅক্সাইড অ্যান্ড ডিস্টিল ওয়াটার আর অ্যাডেড টু দি মিক্সচার। কারণ প্রয়োজন মতো নিতে হবে, এটা যা প্রয়োজন সেই প্রয়োজন মতো হাইড্রোজেন পারঅক্সাইড এবং ডিস্টিলড ওয়াটার সেটাকে এই মিক্সচারের সঙ্গে যোগ করতে হবে। দেন দি মিক্সচার ইজ এগেন স্টার্ড ওয়েল, আবার এই মিক্সচারটাকে ভালোভাবে নাড়াতে হবে। স্টার্ড ওয়েল মানে ভালোভাবে নাড়াতে হবে। আফটার দ্যাট, তারপরে ফিউ ড্রপস অফ এসেন্সিয়াল অয়েল আর অ্যাডেড টু দি মিক্সচার ফর ফ্র্যাগ্রেন্স। তারপরে কয়েক ফোঁটা, ওই কখনো কখনো 8 থেকে 10 ফোঁটা বা 12 ফোঁটা, যেমন তোমার সলিউশনটা হয়েছে, দ্রবণটা হয়েছে সেই মতো, তাহলে আমাকে এখানে প্রয়োজন মতো বা কয়েক ফোঁটা লিখলেই হবে। আফটার দ্যাট ফিউ ড্রপস অফ এসেন্সিয়াল অয়েল আর অ্যাডেড টু দি মিক্সচার, ওই মিক্সচারের সঙ্গে এই প্রয়োজনীয় তেলটা যোগ করা হলো ফর ফ্র্যাগ্রেন্স, সুগন্ধের জন্য। নাও হ্যান্ড স্যানিটাইজার ইজ রেডি, এখন হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত হলো। ফাইনালি ইট ইজ পোর্ড, শেষ পর্যন্ত বা চূড়ান্তভাবে এটাকে ঢেলে দেওয়া হয় একটা স্প্রে বটলে ফর ইউজিং ইজিলি। স্প্রে বটলে ঢালা হচ্ছে কেন না, যাতে করে আমরা সহজে ব্যবহার করতে পারি। তাহলে তোমরা মোস্ট ইম্পর্ট্যান্ট আমি 3টে এখানে প্রসেস রাইটিং নিয়ে আলোচনা করলাম। আশা করা যায় এগুলো তোমাদের ভীষণ কাজে লাগবে এবং তোমরা সহজেই বুঝতে পারবে। বারবার একটা কথাই বলেছি, যেমন তোমাদের কোশ্চেন থাকবে, যেমন পয়েন্ট থাকবে সেরকমভাবেই করবে। আর চেষ্টা করবে একটু শব্দ লিমিটটা মোটামুটি খেয়াল করেই রাখতে, সেই শব্দ লিমিটের মধ্যেই লেখার চেষ্টা করবে। 2-4টে বাড়া কমা হলে কিছু অসুবিধা নাই, ঠিক আছে? তোমাদের অসুবিধা হওয়ার কথা নাই, তবে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।